দক্ষিণ দিনাজপুর থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যার নাম সেলফি উইথ এলফি। আমি এলফিনা মুখার্জি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি হস্তশিল্প মেলা। ভেতরে চলো। মেলায় ঢুকেই চলে এসেছি প্রথমে দক্ষিণ দিনাজপুরের স্টলে। তো দাদা দেখছি এখানে সুন্দর করে তৈরি করছে জিনিস। তো দাদার সাথে একবার কথা বলে নেবো, চলো। আচ্ছা, এটা আপনি কি তৈরি করছেন? এটা বাঁশের ল্যাম্প সেট। এটা তৈরি করতে মানে এটা এখন বাঁশের ল্যাম্প শেড তৈরি করা চলছে। তো তৈরি করতে কত সময় লাগে? এটা সময় লাগবে 4-5 ঘন্টা। আচ্ছা, 4-5 ঘন্টা সময় লাগবে একটা বাঁশের ল্যাম্প শেড তৈরি করতে। আর এগুলো কি মানে এখান থেকে কিনতে হবে, তাই তো? হ্যাঁ, এখান থেকেই কিনতে হবে। আচ্ছা, আর এটার দাম কি রাখবে তুমি সেটা বলো। এটার দাম 1500 টাকা। 1500? এটার দাম হচ্ছে 1500 টাকা। তো এরকম আরো অনেক সুন্দর সুন্দর জিনিস দাদা এখানে নিজে বসে তৈরি করছে। তোমরা যদি এখানে আসতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে উত্তর দিনাজপুরের এই স্টলটায়, যেটা মেলায় ঢুকেই একদম রাইট হ্যান্ডে পড়বে তোমাদের। দাদা তুমি কোথায় থাকো? তোমার নামটা একটু আমার দর্শকদের বলে দাও। আমার নাম অষ্ট ঐশ্য, আমার বাড়ি হচ্ছে কুচমন্ডি থানা, দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি। আচ্ছা, দক্ষিণ দিনাজপুর থেকে এসছো তুমি এখানে। এখানে মানে যতদিন মেলা চলবে এখানে থেকে এগুলো মানে কাউন্টার বানাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা তোমাকে। আমার দর্শকদের জন্য তোমরা একটু কিছু আমার দোকানে যাতে সবাই আসে, সবাই আসবেন, তোমাদের আসলে তো আমরা আসছি। দাদা কিন্তু একটু লজ্জা পেয়ে গেছে। যাই হোক, দাদা কিন্তু খুব ভালো কাজ করছে আর মন দিয়ে কাজ করছি, তাই আমি আর ডিস্টার্ব করব না। তো তোমরা কিন্তু একবার আসতে পারো এই স্টলটা। আমি আরেকবার তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। বেরিয়ে যাওয়ার পরেও দাদা আমাকে হাত নেড়ে ডাকলো। ভেতরে গিয়ে জানতে পারলাম বৌদি আমাকে সিরিয়ালে দেখে, তাই আমার সাথে একটা সেলফি তুলতে চায়। একটু লজ্জা লাগে, কিন্তু কোথাও গিয়ে আবার ভালোও লাগে। যাই হোক, সেলফি তুলে চলে গেলাম পরের কোনো স্টলে। এখন চলে এলাম একটা গয়না স্টলে। এইখানে যে হিউজ কালেকশনস তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু দিদি নিজে হাতে তৈরি করে। দিদির ওয়ার্কশপ কলকাতারই বালিগঞ্জে। প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা, একই ডিজাইনের দুটো জিনিস কিন্তু এখানে কখনোই পাওয়া যাবে না। আর সব থেকে যেটা ভালো লাগলো, ডিজাইন বলে দিলে দিদি কিন্তু তৈরি করে দেবে। ইয়াররিংসগুলোর এক একটা এক এক রকম দাম, যেমন এইটার দাম রয়েছে 200 টাকা, এইগুলো 150 করে প্রত্যেকটা। আমার কিন্তু কালেকশন এখানকার খুব ভালো লেগেছে। এই ইয়াররিংসটার প্রাইস 150। এরকমই আরো অনেক ডিজাইন আলাদা আলাদা এখানে রয়েছে। এই ডিজাইনটাও খুবই মজার, খেলা হবে। এই যেগুলো এখানে সাজানো রয়েছে এগুলো হেয়ার অ্যাক্সেসরি, গুজরাটি কালেকশন। এরকম ভাবে চুলে বাঁধতে হয়। ইয়াররিংসের এই কালেকশনটা আমার খুব ভালো লেগেছে। আমি নিজের জন্য একটা কিনেছি। আমাদের সবকিছুটাই হাতে করা। তোমার নাম কি? আমার নাম পারুল চোপড়া। আমরা 17 তারিখ পর্যন্ত আছি। হ্যাঁ, এই স্টলের কালেকশনগুলো পশ্চিম মেদিনীপুরের প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুব ভালো। আর সব থেকে বড় কথা, প্রত্যেকটা জিনিস এরা বাড়িতে নিজে হাতে তৈরি করেছে। এটার দাম কত আছে? 50। আর এটা মানে এসে আমি আমার গোপালের জন্য জিনিস কিনে নিয়েছি। দিদি নিজে গোপালের এই পঞ্চগুলো তৈরি করছে, শীতের পোশাক। তো আমার এটা ভালো লাগলো। আমার গোপালের ছোট্ট গোপাল আমার,
তার জন্য আমি এইটা কিনে নিলাম। বই হলো বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা জিনিস, আর সেটা যদি তৈরি হয়ে আসে গ্রাম থেকে তবে কিন্তু অন্য একটা ইমোশনস কাজ করে। দিদি এই বড়িগুলো গ্রাম থেকে তৈরি করে নিয়ে এসেছে। এইটা হলো গয়না বড়ি। এরপরে আরো অনেক জিনিস রয়েছে। বড়ি ছাড়াও এখানে রয়েছে পিঠে। এইটা হলো চষি পিঠে। কাঠের অ্যাম্বুলেন্স একদম 5 বাজে এর দাম কত? পেশেন্ট ঢোকার জায়গা নেই। কত? এই স্টলে রয়েছে বিভিন্ন কাঠের পুতুল। এটার দাম 150 টাকা। এই ছোট্ট দুর্গা মা আর তার পরিবারটাও কিন্তু খুব সুন্দর দেখতে। এটার প্রাইস রয়েছে 1200 টাকা। আরো রয়েছে এখানে ওয়াল হ্যাঙ্গিং সেট। এগুলোর দাম রয়েছে আলাদা আলাদা। এইটার দাম রয়েছে 900, আর তার পাশের ছোট্টগুলোর দাম ছিল 400, 500। বিভিন্ন আলাদা আলাদা জিনিসের কিন্তু এখানে আলাদা আলাদা দাম কোট করা রয়েছে। এখানে এই রাধা কৃষ্ণর মূর্তিটাও কিন্তু খুব সুন্দর দেখতে। এটার প্রাইস ছিল 1000। এই প্রত্যেকটা ক্যালেন্ডার কিন্তু হ্যান্ডমেড। এগুলোর প্রাইস ছিল 150 করে। এই স্টলে কিন্তু তালপাতার গয়না রয়েছে। শুনে একটু অবাক হলেও এসে যেটা দেখলাম সত্যি অসাধারণ হাতের কাজ। প্রত্যেকটার দাম রয়েছে 200 টাকা করে। দুটো চেয়ার আর একটা ওই বড় সেন্টার টেবিল তো রয়েছে।
প্রচুর মেলায় ঘুরেছি, অনেক কিছু জিনিসও কিনেছি, সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। তো এখন আমরা যাচ্ছি, এখানে যে ফুড কাউন্টার রয়েছে ওখানটায় যাচ্ছি, ওখানে কিছু স্ন্যাক্স করে তারপর আমরা বাড়ি ফিরবো। এই কাউন্টারে একটা ইউনিক প্রিপারেশনস পাওয়া যাচ্ছিল ডাবের তৈরি পায়েস, যেগুলোর প্রাইস ছিল প্রত্যেকটা 100 করে। পাশেই ছিল একটা পিঠের কাউন্টার, প্রত্যেকটা পিঠেই কিন্তু ছিল অসাধারণ। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। যদি ভালো লাগে সেলফি উইথ এলফি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।